হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন দোয়া করলেন, ও আল্লাহ, আমাকে তো তুমি এই জামানার বড় নবী করে পাঠিয়েছো, আমাকে তো তুমি এই জামানার পয়গম্বর বানিয়েছো, আমাকে তো মরার পরে আল্লাহ তুমি জান্নাত দিবা। তোমার কাছ থেকে একটু জানতে চাই, মরার পরে আমার সাথে জান্নাতে যে ব্যক্তি যাবে, আমার জান্নাতের সঙ্গে কে হবে? আল্লাহ তোমার কাছ থেকে একটু জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার নবীকে জানায়া দাও, জান্নাতে যখন আমি আল্লাহ আমার নবী মূসাকে দিব, তখন তার সঙ্গী হবে একজন কসাই। কে? কসাই। কসাই জানেন আপনারা? কি করে? গোস্ত কাটে, বিক্রি করে। তো মূসা আলাইহিস সালাম একটু বিস্মিত হলেন, আশ্চর্যান্বিত হলেন যে আমি হলো নবী, আর আমার জান্নাতে যাওয়ার সঙ্গী হবে হলো কসাই। কোন আলেম হতে পারতো, কোন মুফাসসির হতে পারতো, কোন আল্লাহর ওলি হতে পারতো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে জান্নাতে যাওয়ার সঙ্গী হবে একজন কসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার মনের অবস্থা বুঝতে পারলেন, মনের ভাব বুঝতে পারলেন। আমার আপনার মনের খবরও জানে কে? আল্লাহ। আল্লাহ সব জানে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো কিছুই গোপন করা যায় না, আল্লাহ সব জানে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের বিষয় আল্লাহ বুঝতে পারলেন। আল্লাহ বললেন, ও মূসা, তোমার যখন অন্তরের মধ্যে খটকা, যখন অন্তরের মধ্যে একটু আশ্চর্যান্বিত ভাব, সন্দেহ যে আমার জান্নাতের সঙ্গী কসাই কিভাবে হয়, আল্লাহ বললেন, ও মূসা, যাও যাও, তোমার নিজের চোখে দেখে আসো এই কসাই কেমন কসাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্থানের ঠিকানা আল্লাহ পাক দিয়ে দিলেন, সেই স্থানে গেলেন, সেই বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কসাইয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, সেই কসাই সারাদিন গোস্ত কাটে, বিক্রি করে। এমন কোনো বিশেষ আমল নাই, এমন কোনো বিশেষ কাজ সে করে না, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের সঙ্গী বানাবে। এবার সারাদিন চলে গেল। সারাদিন যাওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন আল্লাহর বান্দা কসাই একটা থলের মধ্যে কিছু গোস্ত নিয়ে সে বাড়ির দিকে রওনা করেছে, বাড়ির দিকে যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের মধ্যে নিজের পরিচয় গোপন করে সেই কসাইয়ের বাড়ির দিকে রওনা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে কসাই তার বাড়িতে ঢুকেছে, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কসাইয়ের দরজার মধ্যে গিয়ে কড়া নাড়লেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আংতা, মান হুয়া, কে আপনি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি হলো মেহমান, আমি পথিক, তোমার বাড়িতে আজকে আমার জন্য জায়গা হবে নাকি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, ভিতর থেকে আওয়াজ আসলো, ঠিক আছে, আসেন ভিতরে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা কসাই ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা রুমে মূসাকে থাকতে দিলেন, এবং পাশের রুমে কসাই আল্লাহর বান্দা বললেন, ও আল্লাহর বান্দা, মেহমান পথিক, আপনি এই ঘরের মধ্যে থাকেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে, আমি সেরে আছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আল্লাহর বান্দা কসাই কাজে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের একটু সামান্য ফুটা থাকার কারণে সব বিষয় দেখতে পাচ্ছেন। কি কাজ কসাই করে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে ওই ঘরে কসাই নিজের হাতে গোশত কেটে রান্না করলেন। রান্না করার পরে নিজ হাতে রুটি বানালেন। রুটি বানানোর পরে মাচার উপর থেকে একজন বৃদ্ধা মানুষকে নামালেন। নামানোর পরে নিজের হাতে সেই বয়োবৃদ্ধ মহিলাকে নিজ হাতে গোসল করালেন। তাওয়াল দ্বারা তার গা মুছে দিলেন। নিজে রান্না করা খাবার তার মুখে তুলে দিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন এই সব ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব বিষয় দেখার পরে এবার ওই কসাই যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আসার পরে বলতেছেন, মেহমান, ও পথিক ভাই,
আপনার কাজ, আপনি এখন খেয়ে দিয়ে শুয়ে পড়েন, সকাল হলে আপনি যাবেন আপনার রাস্তায়, আমি যাব আমার রাস্তায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তুমি যখন ওই বয়োবৃদ্ধ মহিলাকে মাচার উপর থেকে নামালে, আগে বলো ওই বয়োবৃদ্ধ মহিলাকে, এবং তুমি যখন তাকে খাবার খাইয়ে দিচ্ছিলা, তোমার ওই বয়োবৃদ্ধ মহিলা মনে মনে মুখ নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলছিল, এটা আমাকে আগে বলো, তাছাড়া আমি তোমার খাবার খাবো না। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার পরে বলেন, ও পথিক ভাই, ওটা হলো আমার মা। এই দুনিয়াতে আমার মা ছাড়া কেউ নাই, আবার আমার মায়েরও এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই। প্রতিদিন আমার মা, আমি খেদমত করলে আমার মাকে যখন আমি খাইয়ে দেই, আমার মা তখন একটা পাগলা দোয়া করে। কি দোয়া? পাগলা দোয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন দোয়া? মূসা আলাইহিস সালামের সঙ্গী, জান্নাতের সঙ্গী কসাই বলে, ও আল্লাহর বান্দা, আমার মা আমার উপরে খুশি হয়ে দোয়া করে যে আল্লাহ আমার সন্তানকে আপনি মাফ করে দেন এবং এই জামানার সবচেয়ে বড় নবী মূসার সঙ্গে জান্নাত দিয়েন। মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা কসাই, আর আমার বুঝতে দেরি নাই, আর আমার বোঝা শেষ হয়ে গিয়েছে। কি কারণে আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতের সঙ্গী কোনো আলেমকে বানায় নাই, কোনো মুফাসসিরকে বানায় নাই, কোনো আল্লাহর ওলিকে বানায় নাই? কি জন্য একজন কসাইকে আমার জান্নাতের সঙ্গী বানিয়েছে? জান্নাতে যাওয়ার সঙ্গী কসাই এজন্যই হয়েছে যে তার মা তার জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার মা যদি আমার উপরে খুশি হয়ে ভালো দোয়া করে, সেটাও কবুল করে নেয় কে? আল্লাহর সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে, বিশ্বনবী হাদিসের মধ্যে এজন্যই পিতামাতার খেদমতের গুরুত্ব বুঝিয়েছেন। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন যে পিতামাতার জন্য কেউ যদি খেদমত না করে, পিতামাতার জন্য কেউ যদি ভালো ব্যবহার তার সঙ্গে না করে, যদি বদদোয়া করে, সেটাও কবুল করে নেয় কে? পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার করা হয়, পিতামাতার সাথে যদি খারাপ ব্যবহার, অন্তরে যদি ব্যথা দেওয়া হয়, যদি অন্তরে ব্যথা পেয়ে পিতামাতা বদদোয়া করে, সাথে সাথে আল্লাহ পাক সেটা কবুল করে নেয়। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। পিতামাতাকে অনেকেই আছে বৃদ্ধাশ্রমে রেখে আসে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে? যাবে না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার মায়ের বিছানায় পড়ে গিয়েছে, আপনার মায়ের যদি আপনি পেশাব পায়খানা পরিষ্কার করেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। আর যদি ভালো ব্যবহার খেদমত না করেন, তাহলে আপনার কপাল পোড়া যাবে, পুড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে দোয়া করে পিতামাতা সেটা কবুল করে নেয়। ভালো দোয়া করলে কবুল হয়। নমুনা বুঝতে পেরেছেন? সই হাদিস, বুখারীর বর্ণনা। আবার পিতামাতা যদি খারাপ, আমাদের উপরে অসন্তুষ্ট হয়ে বদদোয়া করে, সেটা আল্লাহ কবুল করে নেয়। হযরত জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন, অনেক ইবাদত, সারা জীবন শুধু নামাজই পড়েছে, সারা জীবন শুধু আল্লাহর গোলামি দাসত্বই করেছে, আল্লাহর জন্য সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছে। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এজন্য আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সদা সর্বদা নফল নামাজ, সারা রাত্রি জাগরণ করে আল্লাহর গোলামি দাসত্ব করে। এজন্য আল্লাহর ওলি তিনি ছিলেন। একদিন হঠাৎ রাত্রে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। শেষ রাত্রে তার মা পাশের ঘর থেকে ডাক দিয়েছে, ইয়া জুরাইজ উশরিব মান, আমার বড় পিপাসা লেগেছে, আমাকে পানি খাওয়াও। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন নামাজে দাঁড়িয়েছে, এখন চিন্তা করতেছে যে নামাজই পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজের মা আবার ডাক দিয়েছে, ও জুরাইজ, আমার বড্ড পানি পিপাসা, আমাকে পানি খাওয়াও। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তারপরেও নামাজ ছেড়ে দেয় নাই, আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্বেই নিমজ্জিত রয়েছে। আবার তৃতীয়বার তার মা ডাক দিয়েছে, ও জুরাইজ,
আমার পানি পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। তৃতীয়বার ডাক দেওয়ার পরেও যখন জুরাইজ সাড়া দেয় নাই, মায়ের মনে ব্যথা লেগেছে, মা বড্ড কষ্ট পেয়েছে। এবার তার মা তার জন্য বদদোয়া করেছে, ও আল্লাহ, আমার সন্তানকে, আমার সন্তান জুরাইজকে বেশ্যা নারীর ফিতনায় না ফালায় আল্লাহ তুমি মরণ দিও না। সাথে সাথে কবুল করে নিয়েছে কে? পিতামাতা খারাপ দোয়া বদদোয়া করলেও যে কবুল হয়। এরপরে 3 দিন না যেতেই তার ঘরের দরজায় তাহাজ্জুদের নামাজ শেষ করেছে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি। ঘরের দরজায় এক সুন্দরী সুশ্রী বেশ্যা নারী এসে কড়া নেড়েছে। দরজা খুলে দিয়েছে জুরাইজ। খুলে দেওয়ার পরে বলে, দেখো আমি কত সুন্দর, কত সুন্দরী, রূপবতী, সুকেশিনী, সুভাষিনী। আমাকে এখন যদি আমার সাথে অপকর্ম করো কেউ দেখবে না, ঘরের মধ্যে নিয়ে অপকর্ম করো কেউ দেখবে না। জুরাইজ বলে, না না, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করে তারা কি কখনো ফাহেশা কাজ, আল্লাহর নাফরমানি করতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? এই জন্য জুরাইজ রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমার সাথে আমি অপকর্ম করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এবার বেশ্যা মহিলা পাহাড়ের নিচে চলে এসেছে। পাহাড়ের নিচে আসার পরে দেখে পাহাড়ের নিচে রাখাল শুয়ে আছে। রাখালকে বলেছে, দেখো আমি কত সুন্দরী, আমি কত রূপবতী, আমার সাথে অপকর্ম কেউ দেখবে না। এবার রাখালের সাথে বেশ্যা মহিলা অপকর্ম করেছে। 3 মাস যেতে না যেতেই তাদের পেটে সন্তান দিয়ে দিয়েছে কে? বেশ্যা মহিলার পেটে সন্তান এসে গিয়েছে। 3 মাস যখন হয়েছে, তখন পেট যখন উঁচা, এবার মানুষ তাকে ধরেছে, কি ব্যাপার, তোমার তো স্বামী নাই, তোমার তো হাজব্যান্ড নাই, তুমি কিভাবে, তোমার পেটে সন্তান আসলো? এবার জনগণ ধরার পরে বেশ্যা মহিলা বলতেছে, আমার সন্তানের পিতা আছে, আমার সন্তানের পিতা হলো এই জুরাইজ। নাউজুবিল্লাহ পড়েন। কথা কি হাসা না মিশা? সম্পূর্ণ মিশা। এবার বেশ্যা মহিলা যখন বলেছে যে আমার সন্তানের পিতা হলো এই জুরাইজ, জনগণ এবার কয় যে মনে করছিলাম এতদিন আল্লাহর ওলি, এখন দেখি ভণ্ড। এবার সবাই তারে ধরেছে লাঠি সোটা নিয়ে, পাহাড়ের উপরে গিয়ে তার গিরিজা ভেঙ্গে শেষ। এবার সবাই ধরেছে, জুরাইজ, তোমাকে তো মনে করেছিলাম তুমি আল্লাহর ওলি, এখন দেখি তুমি ভণ্ড, তুমি ওই মহিলার সাথে অপকর্ম করেছো। জুরাইজ বলে, তাহলে এখন কি করবা? এবার সবাই বলে, তোমাকে এখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে হেড অফ করা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এবার সবাই যখন কথা বলেছে যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, জুরাইজ বলে, ঠিক আছে, মৃত্যুদণ্ড দিবেন, ঠিক আছে, তবে আপনার কাছ থেকে, আপনাদের কাছ থেকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাই। আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে 2 রাকাত নামাজ আমাকে পড়তে দেন। সবাই বলল, ঠিক আছে, নামাজ আদায় করো। জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি এবার 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি ছাড়া তোমার গোলামের অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব নাই। আল্লাহকে যখন আকুতি মিনতি করে এভাবে আল্লাহকে ডেকেছে, আল্লাহ পাক সাথে সাথে জুরাইজ রহমতুল্লাহ আলাইহির ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ পরে আমার আপনার ডাকেও একমাত্র সাড়া দিতে পারে আল্লাহ, কিন্তু আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, আল্লাহর কাছ থেকে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ পাকের কাছে যদি আমি আপনি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাকে আপনাকে ফিরাইয়া দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, এবার জুরাইজকে যখন সবাই মারতে নিয়েছে, 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে আজকে একটা জিনিস চাই, তুমি যদি এক হয়ে থাকো, তুমি যদি সমস্ত ক্ষমতার মালিক হয়ে থাকো, তাহলে আমি ওই বেশ্যা মহিলার পেটের দিকে ইশারা করে বলবো তোমার পিতাকে, ওই সন্তানের মুখ আল্লাহ তুমি আজকে খুলে দিবা। আমার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নিল কে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন। এবার জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে ওই বেশ্যা মহিলাকে কাছে ডাকলেন যে এদিকে আসো, এদিকে আসো, কাম হেয়ার। আসার পরে ওই পেটের দিকে লক্ষ্য করে বললেন যে এই ছোট্ট শিশু 3 মাসের বাচ্চা, বলো তোমার বাবাকে, হু ইজ ইউর ফাদার, তোমার বাবাকে। এবার সবাই হাসে যে অত ছোট বাচ্চা কথা বলতে পারে নাকি? কিন্তু আল্লাহ যদি পারে, আল্লাহ যদি শক্তি দেয়, তাহলে ওই ছোট বাচ্চার জবানও খুলে দিতে পারে কিনা? সেই ছোট বাচ্চাও কথা বলতে পারে আল্লাহ যদি কি করে, তৌফিক দেয়, আল্লাহ যদি তাকে সুযোগ দেয়। এবার যখন জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চার পেটের মধ্যে থাকা বাচ্চার দিকে যখন ইশারা করে বলেছে তোমার বাবাকে, এবার পেটের মধ্যে থেকে আওয়াজ আসতেছে আপনি আমার বাবা নয়, তাহলে তোমার বাবাকে? এবার ওই ছোট বাচ্চা বলে ওই যে চিপার মধ্যে থাকা রাখাল হলো আমার বাবা। এবার সবাই বলে জুরাইজ, আমরা তো তোমার সাথে ভুল করে ফেলেছি, আমরা তোমার গির্জা ভেঙেছি, তোমার গির্জা সোনা দিয়ে গড়ায়া দেব। জুরাইজ বলে সোনা দিয়ে গড়া দেওয়া লাগবে না, মাটি দিয়ে গড়ে দিলেই হবে। এই জন্য আমি বুঝাতে চাচ্ছিলাম, পিতামাতা যদি আমার আপনার জন্য বদদোয়া করে, মাতার দোয়ার কারণে, মায়ের বদদোয়ার কারণে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বেশ্যা নারীর ফিতনায় পড়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহ ছাড়া কারো গোলামি করো না, আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না, এবং আমি আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করো না। 2 নম্বরে আল্লাহ যে আদেশ দিলেন সেটা হলো পিতামাতার সাথে ভালো ব্যবহার করার সাথে খারাপ আচরণ করা যাবে না, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না, কারণ পিতামাতা যেই দোয়া করে আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয়। এরপরে আমাদের বর্তমান বিশ্বের সৌদি আরবের একজন ইমাম আছে, ইমাম আল কালবানি, নাম শুনেছেন আপনারা? ইমাম আল কালবানি, কালো ইমাম। তো তাকে একটা টকশোতে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তো কালো মানুষ, মক্কার ইমামরা সব সুন্দর, দেখছেন না অনেকে, আব্দুর রহমান আস-সুদাইস আরো যারা আছে তারা সব তো সুন্দর, কিন্তু আপনি কালো মানুষ হয়ে কিভাবে মক্কার ইমাম হলেন? এবার ওই ইমাম কালবানি সুন্দর উত্তর দিয়েছে যে আমাকে কাবার ইমাম বানিয়েছে আমার মায়ের বদদোয়া। মায়ের কি দোয়া? বদদোয়া। তিনি বলেন ছোটকালে আমি অনেক দুষ্ট ছিলাম, ছোটবেলায় আমি আমার মাকে অনেক কষ্ট দিতাম, আমি আমার মার সাথে অনেক দুর্ব্যবহার, খারাপ আচরণ করতাম। এজন্য আমার মা আমার উপর অসন্তুষ্ট হয়ে একটা বদদোয়া করত। দোয়াটা ছিল এরকম যে আল্লাহ আমার সন্তানকে আপনি হেদায়েত দিয়ে দেন এবং আমার সন্তানকে আপনি কাবার ইমাম বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পিতামাতার যেই দোয়াই করা হোক কবুল করে নেয় কে? তাহলে পিতামাতার সাথে খারাপ আচরণ করবেন? করা যাবে? যাবে না। পিতামাতার সাথে এজন্য আমাদের ভালো ব্যবহার করতে হবে, পিতামাতা যেন আমার আপনার দ্বারা কষ্ট না পায়, কারণ পিতামাতা যদি কষ্ট পায় তাহলে আল্লাহও কষ্ট পায়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। যার উপরে তোমার পিতামাতা খুশি, তোমার উপরে যদি তোমার পিতামাতা খুশি থাকে তাহলে আল্লাহও তোমার উপরে খুশি। আর তোমার পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়ে। এজন্য যাদের পিতামাতা জীবিত আছে নিয়ত করেন আর পিতামাতার সাথে খারাপ আচরণ করব না। খারাপ আচরণ করলেও আজ বাড়িতে গিয়ে মাফ নিবেন। আর যাদের পিতামাতা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে
দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে চিরনিদ্রায় কবরে চলে গিয়েছে, তাদের জন্য, পিতামাতার জন্য দান সদকা করে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাকের কাছে যখনই নামাজ আদায় করবেন, আল্লাহ পাক কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া বলেন তো? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া যখনই নামাজ পড়বেন, নামাজের পরে পিতামাতার জন্য দোয়া করবেন। পিতামাতার জন্য যদি আপনি সন্তান হয়ে দোয়া করেন, তাহলে আল্লাহ পাক সেই দোয়ার সাথে সাথে কবুল করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে জান্নাত অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন।